হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি 23.1-এর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের 7 দাগের প্রশ্নটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার 7 দাগের প্রশ্ন এবং প্রশ্নটি আগে আমরা একটু পড়ে নিই, তারপর এক এক করে প্রত্যেকটি জিনিস আমরা এখানে এক্সপ্লেন করব। ওকে, দেখো কি বলেছে। বলেছে যদি cot a ইকুয়াল টু 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার a। ওকে, দেখো আমাদের কি দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের cos a আর cosec a বের করতে বলেছে। ওকে, তারপরে বলেছে যে আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার a। ক্লিয়ার? দেখো এবার আমাদের এখানে হচ্ছে cot a ইকুয়াল টু দেওয়া আছে 4/7.5, তাই না? তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই পয়েন্ট একটু উঠিয়ে দিই, ইন্টু দিয়ে উপরে 10 গুণ হবে। ওকে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে উপরে 4 ইন্টু 10 বাই নিচে কত 75 দাঁড়াচ্ছে, তাই না? এবার একটু 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 দুগুণা 10, 5 15 হচ্ছে 75, 5 কে 5, 5 5 25, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে উপরে হচ্ছে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 4 দুগুণা 8 হচ্ছে, আর নিচে 15। ওকে, অতএব cot a আমরা পেলাম ইকুয়াল টু 8/15, এই মান আমরা পেলাম। এখন আমাদের cos a আর cosec a বের করতে হবে, তাই না? তো এই জিনিসটি বের করার আগে তোমাদের এখানে আরেকটু বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ত্রিভুজ নিয়ে করব। অনেকভাবে করা যায়, যেহেতু তোমাদের এই অধ্যায়টিতে ত্রিভুজ নিয়ে একটু আলোচনা আছে, সো আমরা একটু ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করব। ওকে, দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ একটু আঁকিয়ে ফেলি। এটা সাপোজ মনে করো একটা সমকোণী ত্রিভুজ, একটু নাম দিয়ে দিই এ বি সি। এটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আর এটা হচ্ছে অতিভুজ, কারণ আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর, সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে তার অপোজিট যে বাহুটি সেটা সবসময় কি হয়, অতিভুজ হয়। ওকে, এটা কখনো চেঞ্জ হয় না, অতিভুজ সেম থাকে। এখন আমাদের এখান থেকে একটু বুঝতে হবে যে cot a ইকুয়াল টু কি। তার মানে কি cot থিটা সমান সমান আমরা কি জানি, cot থিটা ইকুয়াল টু আমরা কি জানি মনে পড়ে, tan থিটা যদি জানো তাহলে cot থিটা তার উপর মানে বিপরীতটা হয়ে যাবে। tan থিটা সমান সমান কি জানি, tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এটা অতিভুজ, এটা আমরা লম্ব ধরবো আর এটা হচ্ছে আমরা ভূমি ধরবো। ওকে, এই ক্ষেত্রে তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে আমরা জানি হচ্ছে tan। এখন আছে cot, তাহলে cot তার বিপরীত, তাই না? দেখো cot a ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি যে এখানে ভূমি বাই লম্ব হচ্ছে আমাদের cot থিটা। ওকে, এ মিনস হচ্ছে থিটা, cot থিটা, তার মানে ভূমি বাই লম্ব। এখন ভূমি হচ্ছে আমাদের কত, এখানে উপরেরটা হচ্ছে 8 আর লম্ব হচ্ছে আমাদের 15, তার মানে ভূমি আমরা এটা ধরেছি 8 আর লম্ব ধরেছি 15। ক্লিয়ার? এখন আমাদের অতিভুজটা বের করতে হবে, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজটা বের করে নিই, এবং এই অতিভুজ বের করার নিয়ম হচ্ছে আমরা কি জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাই না? উপপাদ্য অনুযায়ী আমরা জানি বা আমরা লিখতে পারি সরাসরি, কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার, তার মানে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি। একটু উপরে লিখি, হ্যাঁ দেখো, যেহেতু আমাদের মান দেওয়া আছে, অতিভুজ আমাদের বের করতে হবে, তাহলে অতি আছে, অতি থাক, এটা আমাদের হাত লাগানোর দরকার নেই। লম্ব আমরা জানি 15, বসিয়ে দিই তার স্কয়ার, প্লাস ভূমি আমরা জানি 8, তার স্কয়ার বসিয়ে দিলাম। ওকে, পরের লাইনে অতি মিন্স অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 15 মানে 15 স্কয়ার যদি গুণ করি 225 হবে,
প্লাস 8-এর যদি স্কোয়ার করি 8 8-এ 64 হচ্ছে। পরের লাইনে আমরা যদি করি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে 5 আর 4 9, 2 আর 6 8 আর 2 289। এইবার পরের লাইনে যদি স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিই তাহলে শুধু অতি থাকবে, এটা কি হয় √289। এখন 289কে আমরা লিখতে পারি কোন সংখ্যার স্কোয়ার করলে হয়? অবশ্যই 17। 17 গুণ 17 হচ্ছে আমাদের 289। তাহলে 1 0 আছে মানে একটা বেরিয়ে যাবে। ওকে, তার মানে আমরা পেলাম কত? 17। তাহলে অতিভুজ কিন্তু আমরা 17 পেয়ে গেছি। কট এ থেকে আমরা বের করে নিয়েছি যে অতিভুজটা কত। ক্লিয়ার এতটুকু? এখন আমরা কি বের করব? কস এ আর কি বের করব আমাদের? কসেকে। বোঝা গেল? কস এ আর কসেকে। দেখো আমাদের কিন্তু এর সাপেক্ষে বলেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই কোণের সাপেক্ষে বলেছে কস এ। ওকে, যদি আমাদের সি সাপেক্ষে বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হবে, আর যদি এর সাপেক্ষে বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হবে। এখানে কস এর সাপেক্ষে বলেছে। এখন যদি এ কোণ, যদি এই কোণ, তার মানে এই কোণের ক্ষেত্রে কী হবে? অতিভুজ তো আমাদের কোনো চেঞ্জ হয় না, অতিভুজ যা আছে তাই, শুধু আমাদের চেঞ্জ হবে লম্ব আর ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব কোণটা, ভূমি কোণটা এই কোণের সাপেক্ষে। অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করেছে সেই বাহুটা হচ্ছে কি ওই ভূমি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কী হবে? ভূমি। তাহলে এইটা কিন্তু এখন হচ্ছে আমাদের ভূমি এ কোণের সাপেক্ষে। ওকে, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কিন্তু আমাদের লম্ব। এই জিনিসটা যেন মিস্টেক না হয়। যদি সি কোণের সাপেক্ষে বলতো তাহলে এটা আমাদের ভূমি হতো আর এটা হতো আমাদের লম্ব। যেহেতু আমাদের এ কোণের সাপেক্ষে বলেছে সেহেতু এটা হচ্ছে আমাদের ভূমি হবে আর এটা হচ্ছে আমাদের লম্ব হবে। ওকে, তাহলে এখন সরাসরি আমরা এখানে বের করে ফেলি যে কস এ। দেখো কস এ ইকুয়াল টু, তার মানে কি কস থিটা। কস থিটা সমান সমান কি জানি আমরা? মনে পড়ে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন কস এ ইকুয়াল টু ভূমি মানে কত? ভূমি হচ্ছে এটা আমাদের এখন মানে 15, আর অতি মানে আমাদের এটাই 17 হয়ে গেল। কস এ আমরা বের করে নিলাম। তারপরে আমরা বের করবো এখান থেকে কসেক এ। কসেক এ মানে কি? মানে কসেক থিটা। এ কোণের সাপেক্ষেই বলেছে, তাহলে আমাদের ভূমি আর লম্ব চেঞ্জ হবে না। তাহলে কসেক থিটা সমান সমান কি? সাইন থিটা যদি বের করতে পারো তাহলে কসেক থিটাটা তোমাদের হয়ে যাবে। সাইন থিটা আমরা সমান সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সাইনের অপোজিট হচ্ছে কসেক, তার মানে অতি বাই লম্ব হবে। তার মানে কি? এটা অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? অতিভুজ বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা কসেক এ কত পাচ্ছি? কসেক এ ইকুয়াল টু আমরা পাচ্ছি অতি মানে হচ্ছে আমাদের 17 আর লম্ব মানে হচ্ছে আমাদের কত? 8। বোঝা গেল? তাহলে এই যে দুটো ভ্যালু দিয়ে এখন আমরা কি করব? এই যে একটা কস এ আর একটা হচ্ছে কসেক এ, দুটো ভ্যালু পেলাম। এই দুটো ভ্যালু দিয়ে আমাদের এখন কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। ও আর একটা জিনিস মান লাগবে এখানে, আমি দেখিনি। তোমাদের হচ্ছে কট লাগবে। কট আমরা কসেক পেয়ে গেছি, তো কসেকের মান বের করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে এই মান বের করতে হলে আমাদের কট লাগবে। তাহলে আমরা এখান থেকে একটু আমরা কট বের করে নিই। একটু এই দিকে আসি, হ্যাঁ একটু এই দিকে আসি, তাহলে ভালো সুবিধা হবে। দেখো কি আছে? কট, তাই না? একটু দেখো উপর থেকে করি, হ্যাঁ। কট এ তার মানে কি? কট থিটা। কট এ মানে হচ্ছে কট থিটা। ট্যানের অপোজিট হচ্ছে কট, তাহলে ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি ট্যান হয় তাহলে ট্যানের অপোজিট হচ্ছে কট, তাহলে ভূমি বাই লম্ব। কট মানে হচ্ছে কি? ভূমি বাই লম্ব। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে পেলাম কট এ ইকুয়াল টু ভূমি মানে কত বলো তো? ভূমি মানে 15 আর লম্ব মানে হচ্ছে 8। পেয়ে গেলাম আমরা। এই যে 3টে মান আমরা বের করে নিয়েছি। প্রথম দুটো আমরা বের করছি, আর একটাই যে বের করলাম। ওকে, এখন আমরা আসি লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে এখন আমরা একটু প্রমাণ করি। কি আছে? 1 প্লাস কট স্কোয়ার আছে। এই দেখো 1 প্লাস কট স্কোয়ারে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ। এবার 1 আছে থাক, প্লাস কটের মান আমরা বের করেছি 15/8।
8, তাহলে 15/8 তার স্কোয়ার হবে। ওকে, পরের লাইনে 1 + 15 স্কোয়ার করলে কত হচ্ছে? 225 হয়। বাই দিয়ে 8-এর স্কোয়ার করলে 64 হয়। ইকুয়াল টু, এটা যদি আমরা লসাগু করি 64 হবে। তাহলে 1 প্লাস কত হচ্ছে? সরি, এটা হচ্ছে 64 হচ্ছে 64, এটা 64 একের সাথে 64 গুণ করলে, আর এটা হচ্ছে 225। ক্লিয়ার? এবার এটা প্লাস করতে হবে। 64 আর 225 কত হয়? 5 আর 4 9। ওকে, 2 আর 6 8, 2 2 289 বাই নিচে 64। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ঠিক কত আসে? রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডে কী আছে আমাদের? কসেক স্কয়ার এ আছে, কসেক স্কয়ার এ রয়েছে। তাহলে কসেক স্কয়ার এ, কসেকের মানটা আমরা বসিয়ে দিই, এই মানটা 17/8। তাহলে 17/8 তার স্কয়ার হবে, যেহেতু কসেকের স্কয়ার আছে এর উপরে স্কয়ার হবে। এবার 17-এর স্কয়ার করলে 289 হবে, বাই দিয়ে 8-এর স্কয়ার করলে 64। তাহলে কিন্তু আমরা এই দুটো মান সেম পেয়েছি, 289 আর এটা হচ্ছে 289/64 সেম। তাহলে 289/64, 289/64 সেম। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড, তাই না? এটাই হচ্ছে প্রমাণ করতে তোমাদের বলেছে। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো অঙ্কটি একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।